গুজরাটের সোমনাথ মন্দির দর্শন করে আর ফেরা হলো না আসানসোলের কোটমোড়ের শুক্লা চ্যাটার্জির। তার স্বামী মানবেন্দ্র চট্টোপাধ্যায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মৃত্যু হয়েছে মোট 5 জনের বলে সূত্রের খবর, এবং সবই একই পরিবার এবং তাদের আত্মীয়দের মধ্যে। আমরা পৌঁছেছিলাম শুক্লা চ্যাটার্জির আসানসোলের কোটমোড়ের বাড়িতে। ঠিক কী বলছেন তার দেওর, কী বলছেন কাউন্সিলর, শোনাবো সবটাই। দেখতে থাকুন TSNM নিউজ। এই মুহূর্তে যে খবর আসছে, শুক্লা চ্যাটার্জি তার মৃত্যু হয়েছে এবং তার স্বামী আইসিইউতে ভর্তি রয়েছে। শুক্লা চ্যাটার্জি সহ তাদের পরিবারের যারা আছেন তাদেরকে আনার ব্যবস্থা করা গুজরাটে, কিন্তু সেখানে সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই এখানকার মানুষের এবং তার পরিবারের একটাই আবেদন সরকারের কাছে, রাজনৈতিক দলের কাছে, সঙ্গে সঙ্গে মিডিয়ার কাছেও, যে কোনোভাবে সব রকম ব্যবস্থা করে গুজরাট থেকে যেন তাদের এখানে নিয়ে আসা হয়। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের হীরাপুর থানা অন্তর্গত কোটমোড় এলাকায়, এবং যে এক মর্মান্তিক দুর্ঘটনা, শুক্লা চ্যাটার্জি এবং তার পরিবার মৃত্যু হয়েছে গুজরাটে। তার পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। ঠিক কী খবর পেলেন, কী শুনলেন, একটা শোকাহত মর্মান্তিক? আমরা খবরটা পেয়েছি রাত্রি প্রায় 10টা 20 নাগাদ। আমার বইয়ের যে মাসি, তিনি শিক্ষাগত কাউন্সিলর TMC, তিনি ফার্স্ট খবরটা দিলেন যে এরকম এরকম ব্যাপার, পার্টির কোনো ছেলে মনে জানতে চাইছে যে লাশ আনতে হবে, একটু হেল্প করে। তখন উনি আমার বলেছিলেন, প্রথমে করছিলেন যে কোথাকার লাশ, কে মারা গেছে জানি না। তখন ওই যে ভদ্রলোক ফোন করেছিল, সে বলেছে যে আপনাদের পরিবারেই আপনার বোনজি যে কোটমোড়ে থাকে তার যা শুক্লা চ্যাটার্জি বলে, সে স্পট ডেড হয়েছে, তার সঙ্গে আরও 4 জন স্পট ডেড। তো উনি তখন আমাদেরকে রাত্রিবেলা খবরটা দেন যে এরকম এরকম ব্যাপার, শুক্লা চ্যাটার্জি যা আমার মিসেসকে বলে সে স্পট ডেড হয়ে গেছে। তো তোরা খবরটা কি জানিস? আমরা বললাম না, আমরা খবরটা জানি না। তারপরে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে খবরাখবর নেওয়া নেই করি, যোগাযোগ করার চেষ্টা করি, খবরটা কনফার্ম হয়। এবং সেখানে যেভাবে আমি এখন আমাদের যেটা লাস্ট আর তো কিছু করার নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো বাকি ব্যাপারগুলো যেভাবে মিডিয়া এসছে, সেই মিডিয়া থ্রু দিয়ে আমি একটা আবেদন জানাচ্ছি সেখানকার গুজরাটের অফিসিয়াল মিডিয়া যাতে একটু হেল্প করে। এই সরকার কার্য বা বডি যদি আনা যায় এখানে, সে ব্যাপারে যদি অগ্রণী ভূমিকা নেয়, আমি তাহলে বাধিত থাকবো, আমাদের পার্টির কাছেও বাধিত থাকবো এবং গুজরাট সরকারের কাছেও বাধিত থাকবো। বা মিডিয়া, আমাদের যে মিডিয়া আপনারা যে লোক এসছেন খবর পেয়ে, এই মিডিয়ার ভূমিকা থেকে আমি সত্যি গ্রেটফুল। হ্যাঁ, প্লিজ আপনারা একটু আপনার থ্রু দিয়ে যোগাযোগ করার চেষ্টা করুন। যাদের মৃত্যু হয়েছে সবাই কি আপনাদের সব একই পরিবারের? যারা মৃত্যু হয়েছে শুক্লা চট্টোপাধ্যায়, উনি তো আমার বড় বৌদি, আর আমার দাদা মানবেন্দ্র চট্টোপাধ্যায় উনি হসপিটালে ভর্তি আছে। আমার ভাইপো, ছোটো ভাইপো, সে এখন গুজরাটে গেছে। ওখানে অলরেডি আমরা লাস্ট যে খবরটা পেলাম যে পোস্টমর্টেম হয়ে গেছে, কিন্তু বডি আনার ব্যাপারে সে একটা বিরাট প্রবলেম ফেস করছে আর কি। বা ওখানকে অনেকটা টাইম চলে গেছে, আইস কিছুই জোগাড় করতে পারছে না, কোনোরকমভাবে কোনো হেল্প সে পাচ্ছে না। সে একা গেছে ওখানে, আর পাশে তার কেউ নেই। তো সেই ব্যাপারটাই যদি একটু আমি অনুরোধ জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে, তারা যদি একটু সেই ব্যাপারে একটু হেল্প করে, তাহলে সেও একটা কম বয়সী ছেলে, বা তার মা মারা গেছে, সে পাজল হয়ে গেছে, বাবা হসপিটালে ভর্তি, এবং সে আমাকে লাস্ট যে খবরটা দিল, সে এখনও পর্যন্ত কোনো আইস জোগাড় করতে পারছে না। এই যে বাড়িটা, এই যে কোট এলাকার যে বাড়িটা, এই বাড়িতে কারা থাকতো? এই বাড়িতেই আমার বড় দাদা বা বড় বৌদি থাকতো। তার 2 ছেলে, এক ছেলে কলকাতায় থাকে, আরেক ছেলে বিদেশে থাকে। এনারা মোস্ট প্রবলি 10ই ফেব্রুয়ারি গুজরাটের উদ্দেশ্যে যাচ্ছে। আর ফেরার কথা ছিল আগামীকাল ফেরার কথা ছিল। ওখান থেকেই ব্যাক করছিল ওই সুরেন্দ্রনগর যেটুকু খবর আমরা পেয়েছি আর কি, সুরেন্দ্রনগর রাজকোট হাইওয়েতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। গুজরাটে দুর্ঘটনায় মৃত্যু শুক্লা চট্টোপাধ্যায়ের আসানসোলের বাড়িতে পৌঁছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং কথা বলেন তাদের সাথে। দুর্ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর শাসক দলের, এবং আমরা একটু জেনে নেব দুর্ঘটনাগ্রস্ত পরিবারের যেটা আবেদন, যে গুজরাট থেকে তাদের তাড়াতাড়ি ফেরানো হোক, রাজনৈতিক দলের কাছে, মিডিয়ার কাছে, সবারই কাছে। এবং কাউন্সিলর ম্যাডাম এসছেন, আমরা একটু জেনে নেব তিনি কী শুনলেন। আমি আজকে সকালে শুনলাম যে এখানে এই পরিবারের থেকে প্রায় 5 জনের মতো মারা গেছে। তো ওনাদের বডি তো সব গুজরাটেই আছে। এখন যে আমাদের একটাই কাজ, দেখি কি করে ওনাদের ওখান থেকে আনা যায়, কেন কি ওখানে শুনলাম যে এখানে এসে শুনলাম যে
কিছু বরফ লাগবে, বরফ নিয়ে বডিগুলোকে আনতে হবে। তো আমরা দেখে ওখানে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কীভাবে কী করা যায় সেটা দেখছি। এরকম একটা দুর্ঘটনা কতটা সে তো একটা খুবই বাজে মানে খবর, সকাল সকাল বাজেই খবর একটা। আমি পরিবারের প্রতি সমবেদনা আছে আমার, ওনারা তাড়াতাড়ি এটা থেকে অবলম্বন করুক এটাই চাই। একদমই তাই, শাসক দলের কাউন্সিলর থেকে শুরু করে সকলেই কিন্তু চেষ্টা করছেন কত তাড়াতাড়ি গুজরাটের যে পরিস্থিতি সেখান থেকে তাদেরকে নিয়ে আসা যায়, উদ্ধার করা যায়। বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন বরফ থেকে শুরু করে আনার ব্যবস্থা সব কিছুই কিন্তু তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এখন দেখার কতক্ষণে দেহ ফিরে আসে এবং যিনি অসুস্থ আছেন তিনি কতক্ষণে সুস্থ হয়ে ওঠেন।